রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ার পর অনেকের মনে একটি প্রশ্ন ঘুরছে, সেখানে ব্যবহৃত ইউরেনিয়াম কি কোনোভাবে পরমাণু বোমা বা অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব? সংক্ষেপে উত্তর হলো সম্ভব নয়। কেন সম্ভব নয় তা পরিষ্কারভাবে জানা জরুরি। এই বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়াম ফুয়েল রড ব্যবহার করা হয় তা বিদ্যুৎ উৎপাদনের জন্য স্বল্প মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। পরমাণু অস্ত্র তৈরির জন্য যে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন, এর সঙ্গে এই জ্বালানির কোনো মিল নেই। ফলে এই ফুয়েল দিয়ে বোমা বানানো প্রযুক্তিগতভাবে অসম্ভব। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যবহৃত জ্বালানি নির্ধারিত প্রক্রিয়ায় সরবরাহকারী দেশ রাশিয়াতে ফেরত পাঠাতে হবে, অর্থাৎ ব্যবহৃত ইউরেনিয়াম বাংলাদেশের ভেতরে জমা থাকবে না। পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়ামকে যে পর্যায়ে প্রক্রিয়াজাত করতে হয় সেই প্রযুক্তি, অবকাঠামো ও বিশেষজ্ঞ সক্ষমতা বাংলাদেশে নেই। বাংলাদেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ ও পরীক্ষা নিষেধ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিগুলোতে অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর কঠোর তদারকির আওতায় এই প্রকল্প পরিচালিত হচ্ছে। প্রতিটি ইউরেনিয়াম রড ব্যাচ ও কোড নম্বরের মাধ্যমে নজরদারিতে থাকবে। সেখান থেকে কোনো উপাদান সরিয়ে নেওয়া বা অন্য কাজে ব্যবহার করা কার্যত অসম্ভব। পাশাপাশি জাতীয় পর্যায়ে রূপপুর প্রকল্প সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরিচালিত হচ্ছে, যাতে ভৌত নিরাপত্তা, নজরদারি ও সুরক্ষা প্রোটোকল কঠোরভাবে নিশ্চিত থাকে।